নৈতিকতা জীবনের আসল শক্তি। টাকা, ক্ষমতা, জ্ঞান সবই আছে, তবুও মানুষ বিশ্বাস করছে না আপনাকে। কারণ আপনার জীবনে নেই সবচেয়ে বড় জিনিস, সেটা হলো মূলধন, নৈতিকতা। নৈতিকতা মানে আসলে আমরা কি বুঝি? নৈতিকতা মানে হলেও আপনার সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বোঝা, এবং শুধু বোঝা নয়, সঠিক পথে অটল থাকা। এটাই আপনার চরিত্রের আসল পরিচয়। এটা আপনাকে করে তোলে সম্মানিত, বিশ্বাসযোগ্য। নৈতিকতা ছাড়া জ্ঞান হয় বিপজ্জনক, ক্ষমতা হয় ধ্বংসের হাতিয়ার, সম্পদ হয় অন্যের ক্ষতির কারণ। তাহলে আমরা কিভাবে নৈতিকতা গড়ে তুলব? নৈতিকতা গড়ে তোলার জন্য প্রথমত যে কাজটা করতে হবে, আপনাকে সৎ এবং ভালো মানুষের সঙ্গে চলতে হবে। দ্বিতীয়ত হলো আপনাকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেটার উপরে অটুট থাকতে হবে। প্রতিদিন আপনার নিজের কাজের হিসাবগুলো নিতে হবে। চতুর্থত হলো ভুল তো হতেই পারে, ভুল হলে নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং সংশোধন করতে হবে। তারপরে ছোট কাজে সততা বজায় রাখতে হবে। ছোট ছোট কাজ করতে করতে সততা বজায় করলে ভবিষ্যতে বড় কাজেও সততা বজায় রাখা সম্ভব হয়। তো আপনি মনে রাখবেন যে ছোট ছোট কাজ থেকেই সবসময় নৈতিকতার জন্ম হয়। বড় নৈতিকতা জন্মায় ছোট সততা থেকে। আর নৈতিকতা হারালে আপনার কি হবে? দুর্নীতি বাড়বে, অপরাধ বেড়ে যাবে, সম্পর্ক ভেঙে যাবে, সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়বে, যেটা আমরা আসলে রন্ধে রন্ধে সারা বিশ্বের মধ্যে এরকম একটা অবস্থান দেখতে পাইতেছি। আর ইতিহাস সাক্ষী আছে, যে জাতি নৈতিকতা হারাইছে তারা ধ্বংস হয়ে গেছে। তারা যত শক্তিশালী হোক না কেন, তারা একসময় ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হয়ে গেছে। তো আমাদেরকে এই ধ্বংস হওয়া থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমাদের নৈতিকতার চর্চা করতে হবে, নিজের ঘর থেকে চর্চা করতে হবে, নিজে থেকে চর্চা করতে হবে। শুধু ওই যে বক্তৃতার মঞ্চে বা আপনার কাগজে পত্রিকায় যে বললেন যে নৈতিকভাবে সৎ হতে হবে, কিন্তু নিজে আসলে সৎ না, তো সেই ক্ষেত্রে তো এটার কোনো ভ্যালু অ্যাড করলো না সমাজের মধ্যে। তাই আজই শুরু করুন যে আমরা নৈতিকতার পথে হাঁটা। আর হলো কারণ এই বীজ বপন করলে, আজ বপন করলে কালকে তো গাছ উঠবে। আজকে যদি আপনি বপনই না করেন, তাহলে কালকে তো গাছ ওঠার কোনো সম্ভাবনা নাই। তো আগামীকাল তা ফুল ফুটাবে আপনার জীবন এবং সমাজে। আর এই নৈতিকতার কারণে আপনি যেমন দুনিয়ায় সম্মানিত হবেন, আখেরাতে অবশ্যই আল্লাহর কাছে সম্মানিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আসলে আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে নৈতিক মানুষই হইল আসল সফল মানুষ। নৈতিক মানুষই আসল সফল মানুষ। আর নৈতিকতা ব্যতীত সফল হওয়ার কোনো সম্ভাবনা খুবই কম।